হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে থাকবে কিভাবে আপনারা বাউনবেড়া থেকে বান্দরবনের থানচি ঘুরে আসবেন এবং কোন কোন জায়গায় কত টাকা খরচ করে এবং কোন কোন জায়গায় সেনাবাহিনী চেকপোস্ট থাকবে এবং এরকম সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন কেমনে তা নিয়ে বিস্তারিত একটা ভিডিও। তো গাইস চলুন আর দেরি না করে আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করা যাক। বাউনবেড়াতে বান্দরবন যাইতে হলে প্রথমে আপনারা আইফোন লাগবে বাউনবেড়া রেল স্টেশন। তো রেল স্টেশন আনার পরে আপনারা যদি টিকিট কাটাতে হয় তাহলে সারছি, আর নাহলে টিকিট কাটা না থাকলে স্ট্যান্ডিং টিকিট কেটে লাগবেন, আর নাহলে পরে সমস্যা হইতে পারে। তো আমরা যেহেতু টিকিট কাটা আসছিল না, এর লাগি 10টা টিকিট কেটে নিলাম আমরা, যেহেতু 10 জন। তো বাউনবাড়িতে রেলে করে যাওয়ান গেল চট্টগ্রাম রেল স্টেশন। বাউনবাড়িতে চট্টগ্রাম পর্যন্ত স্ট্যান্ডিং টিকিটের দাম হচ্ছে জনপ্রতি 280 টাকা করে। তো 11:30টা ট্রেন আছে রাত 1:30 বাজে। তো এই ট্রেন দেরিতে অনেক লাগে, আমরা পরে একটা বড় ধরনের সমস্যা হয়েছিল। তো ট্রেনে অনেক পরে ট্রেনের উঠে গেছি, এখন রেল ছেড়া দিছে। তো হারের ট্রেন দাঁড়িয়ে পরে আমরা সকাল 6টা বাজে পৌঁছে গেছি আর চট্টগ্রাম। তো চট্টগ্রাম অনেক পরে ট্রেন স্টেশনতে বাইরে আমরা যাওয়ান গেল চট্টগ্রাম নতুন ব্রিজ। তো রেল স্টেশনের সামনে তো লেগুনা করে যাইতেছি চট্টগ্রাম নতুন ব্রিজ। তো জনপ্রতি ভাড়া পড়ছিল 15 টাকা করে। তো নতুন ব্রিজ দেওয়ানোর পরে বাসে করে দামগা চকরিয়া। তো বাসের ভাড়া পড়ছিল জনপ্রতি 100 টাকা করে। তো বাসে ওঠানোর কতক্ষণ পরে বাস ছেড়া দিছে। তো আমরা চট্টগ্রাম নতুন ব্রিজে ওখানে যাইতেছি চকরিয়া। তো চকরিয়া আনার পরে আমরা একটা হোটেল ঢুকে সকালে নাস্তাটা সেরে নিলাম। তো সকালে নাস্তাটা কার কাছে কেমন লাগছে কইতে পারলাম না, কিন্তু আমার কাছে ফালতু লাগছে, একটু মজা আসলো না। তো সকালে নাস্তা শেষ করে আমরা সবাই যাইতেছি ওখানে চকরিয়া উপজেলা কমপ্লেক্সের সামনে। তো চকরিয়াতে ওখানে আমরা জিপ গাড়িতে করে আমরা আলীকদম। তো চকরিয়াতে আলীকদম পর্যন্ত ভাড়া পড়ছিল জনপ্রতি 100 টাকা করে। তো কতক্ষণ আনার পরে আইতেছি আমরা প্রথম চেকপোস্ট। তো এনে আমরা নাম ঠিকানা এনআইডি কার্ড বা জন্মনিবন্ধন যা যা আছে সব জমা দেওয়া লাগবো। তো চেকপোস্টের নাম ঠিকানা আছে সব এন্ট্রি করে আবার যাইতেছি আলীকদমের রিফিল। তো আলীকদম দানের হতে দেন কি সেরা একটা ভিউ, এমন ভিউ সব জায়গায় পাওয়া যায় না। তো এমন ভিউ দিকে মাইন্ড ফ্রেশ করার লাগে সবাই বান্দরবন আওয়া উচিত। তো কতক্ষণ আনার পরেই দেখি আমরা 2 নম্বর চেকপোস্ট। তো এনেও সব এন্ট্রি করা লাগবো আমরা। তো চকরিয়াতে থানচি পর্যন্ত এমন 4টা চেকপোস্ট করবো, সবটির মধ্যে আপনারা নাম ঠিকানা এন্ট্রি করা লাগবো। তো 5 ঘন্টা অনেক পরে আমরা ঘুরছি আলীকদম। তো ওখানে আলীকদমের 3700 টাকা গাড়ি ভাড়া করে আমরা যাইতেছি থানচি। তো যাওয়ানোর সময় 12টা বছর কম পরে, কিন্তু আওয়ানোর সময় 4,500 টাকা লাগে। তো গাইছে আজকের টুরুকে আমরা আছি 10 জন। আমি, জুনাইদ, রাফি, শান, অবি, জাভেদ, মুরসালিন, রুহান, উদয়। তো আলীকদমের থানচি যাওয়ানোর সময় এমন সেরা একটা ভিউ হইবেন। তো যারা ওখানে বান্দরবন গেছেন না এরা তাড়াতাড়ি বান্দরবনে দানগা। তো আপনারা নিজের চয় না যতদূর না সুন্দর, তো আপনারা ভিডিওর মধ্যে না যতদূর সুন্দর দেখতেছেন বান্দরবন এতে আরো 1000 গুণ বেশি সুন্দর। তো তাড়াতাড়ি আইফোন বান্দরবন। তো সামনাসামনি না দেখলে জীবনে বুঝবেন না বান্দরবন কেমন সুন্দর। তাই তাড়াতাড়ি আইফোন বান্দরবন ঘুরতেন। তো ঘন্টাখানে কেমন সেরা সেরা ভিউ উপভোগ করতে করতে ঘুরতে আমরা থানচি। তো থানচি যাইতে যাইতে আমরা প্রায় 3:30 বাজে গেছে। তো না এখন 3টার পরে নাকি আর প্রেমাত্রী নৌকা ছাড়ে না। তো পরে আর কি একটা বাসায় এলাম এনো। তো থানচি এসে আমরা দুপুরে হাউন্ডে সারে নিলাম। তো আপনারা যতটুকু পারবেন 3টার আগে অনেক চেষ্টা করবেন, আর নাহলে আপনার মধ্যে এমন একটা বাস আইবেন। তো আমরা প্রথম বাস হয়েছে বাইকারের পিছিয়ে ওটা। তো কেমন বাস আইছি এটা আমরা লগে থাকেন তো বুঝবেন। তো বাইকাররা আমরা কইছে যে হ্যাঁ 3 বাজারে মুখ্যমন্ত্রী নামাই দিব আমরা, পরে এখান থেকে 1/2 ঘন্টা ট্রেকিং করে যাওয়ান লাগবো। তো 1/2 ঘন্টা ট্রেকিং হয়ে গেছে প্রায় 2 থেকে 3 ঘন্টা ট্রেকিং। তাওয়ানোর হতে এমন সেরা একটা আবের ভিতরে যাওয়ানোর একটা সুযোগ পাইলাম জীবনে প্রথমবার। তো সামনে মেঘ অনেক সেরা লাগতেছিল। তো আমরা যাইতে যাইতে রাস্তার মধ্যে পাইলাম এক মারাত্মক এক বৃষ্টি। তো বৃষ্টি আমরা কাপড় চোপড় দাঁড়াতে সব বেঁধে লেছে, ব্যাগের ভিতরে কাপড় সুদ্ধা বেঁধে লেছে। তো বাইকটা কতক্ষণ আনার পরে আমরা এক করছি এক জায়গা। তো এটা নাকি ওয়াইয়ের মূর্খ। তো বাইকার আমরা কইলে আনতে নাকি 8টা গেলে 1/2 ঘন্টা লাগে 3 বাজার। তো এই 1/2 ঘন্টা থাকছে না, পুরো এশারে আদান দিছে। তারপরে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে আড়া শুরু করলাম আমরা 16 জন। তো আমরা লগে আসলো কি আখাউড়ার আরো 6 জন ভাই বাদার। ততক্ষণ আর একটা একদিক দেখছিল অ্যাডভেঞ্চার, আবার অন্য দিক দেখছিল একটা খারাপ দিক। তো আমরা পুরো শরীরের অবস্থা খারাপ বানাই দিছিল। তো পাহাড়ের রাস্তাতে আডাটা কোনো মুহের কথা। তো এখন তো পাহাড়ের রাস্তার মধ্যে মেলাক্ষণ আডা, তার উপরে আবার মারাত্মক বৃষ্টি। তো এই বৃষ্টি কোনো থামার নামগন্ধ নয়, সারাটা পথ বৃষ্টি আছিল মেলাক্ষণ। তো হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু কোনো ঘরের সদিশ পাইতাছি না। অন্ধকারের মধ্যে আমরা সবাই হাঁটতাছি। তো অবশেষে কয়েক ঘন্টা হাঁটার পরে আমরা 3 বাজারে পৌঁছলাম। আমরা একজনের অবস্থা মারাত্মক খারাপ, সবাই শরীরে ধুমা বেরোতেছে। তো গাইস পাহাড়ের রাস্তায় হাঁটার আমরা এমন অভিজ্ঞতা না থাকে, আমরা আরো মারাত্মক কষ্ট হয়েছে। তো অবশেষে একটা দমকল লয়ে এলাম। তো এই দমকলের জনপ্রতি ভাড়া পড়ছি 200 টাকা করে। তো এই দমকল আপনারা অনায়াসে 20 থেকে 25 জন থাকতে পারবেন, কোনো সমস্যা হইতো না।
তো ধুম করে আনার পরে সবাই কাপড় টাপড় পাল্টে চেঞ্জ করে নিলাম। তো ধুম করে কতক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা যাইতেছি রাইতের হাওনা হইতাম। তো আমরা রাইতের হাওনা হচ্ছি ডিম আর সাদা ভাত। তখন কোনো মজা লাগতো না, হ্যাঁ পায়ের রান্না। তো কি আর করার, সেদ বেদ খাওয়া দাওয়া করে যাইতেছি ধুম করো। তো গাইস আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর পার্ট চাইলে আমার পাশে থাকেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেন যে কেডা করতে ভিডিওটা দেখতেছেন।